আমরা মেয়েরা স্বপ্ন দেখি প্রত্যেকেই যে আমাদের নিজেদের একটা সুন্দর সংসার হবে, যে সংসারটাকে আমরা সুন্দর করে নিজের মনের মতো করে গুছিয়ে নিব। তবে সে স্বপ্ন বা কয়জনেরই বা পূর্ণ হয়। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই যে বিকালবেলা বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। বাবু খুবই বিরক্ত করতেছিল, যার কারণে ভাবলাম একটু ঘুরে আসি। আর সারাক্ষণ তো আমরা বাসার ভিতরেই থাকি, একটু মাঝে মধ্যে ঘুরতে বেরোলে বেশ মনটা ভালোই লাগে। আর এখানে বসে বসে আমরা নদী দেখছিলাম, পাশে একটা পুকুরও ছিল সেটাও দেখছিলাম। আর নদীর দিকে তাকিয়ে তৌকির বলছিল, মানে আমার ছেলে বলছিল জাহাজ যাচ্ছে, নৌকা যাচ্ছে, মানে জাহাজ নৌকা দেখলে সে তো খুবই খুশি হয়। আর পাশেই ছোট্ট একটা পুকুর আছে, ওইখানে বলছিল ওখানে নাকি সে মাছ দেখছে। আদৌ জানি না ওইখানে মাছ আছে কিনা। আমি বললাম হ্যাঁ বাবা, ওইখানে তো মাছ আছে। সে এখানে এসে তো নিজেই একা একাই ঘুরে বেড়াচ্ছিল। তবে যেটা বলছিলাম আর কি, আমরা মেয়েরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি তখন এক বুক স্বপ্ন নিয়ে আসি, কিন্তু সেই স্বপ্ন পরবর্তীতে আর স্বপ্ন থাকে না। যখন কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে বউ হিসাবে ঢোকে তখন কিন্তু সে কোনো হিংসাত্মক মনোভাব বা খারাপ বউ বা বেয়াদব বউ এগুলো হওয়ার জন্য কিন্তু সেই মন মানসিকতা নিয়ে ঢোকে না। সবাই চায় যে তার সংসারটাকে সে নিজের মতো করে আগলে রাখবে। তবে শ্বশুরবাড়ি কিছু কিছু মানুষের জন্য সেগুলো আর হয়ে ওঠে না। কিছু মেয়ে আছে যারা নিজেরা ঠিকমতো সংসার করে না, আবার বাড়ির বউটাকেও ঠিকমতো সংসার করতে দেয় না। আর এমনও কিছু মেয়ে আছে যে নিজের সংসার ফেলে রেখে এসে বাপ মায়ের কাছে পড়ে থাকে, আর বাপ মায়ের মাথা নষ্ট করে, মানে বাপ মায়ের ভাই বোনের নামে ব্রেন ওয়াশ করে বাপ মায়ের কাছে, আর নিজের সংসার ফেলে রেখে ভাইয়ের সংসারে এসে পড়ে থাকে। এইসব মেয়ে জানি না কি সুখ পায়, নিজের সংসার ফেলে রেখে অন্যের সংসারে এসে পড়ে থাকা আর নিজের মায়ের মাথাটা নষ্ট করা, ভাইয়ের বউয়ের উপরে বিষিয়ে দেওয়া। আসলে এগুলো কোনো মেয়েরই, কোনো ভালো মেয়েরই কাজ না। আবার এমনও কিছু মেয়ে আছে যারা মানে ভাইয়ের বউর সংসারে পড়ে থাকবে থেকে এমন কাজ করবে যাতে তার ভাই বা ভাইয়ের ঘরে যে বাচ্চাগুলো আছে সেগুলো তার দাদা দাদির আদরের থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করি, এসব মেয়েদের তুমি আল্লাহ হেদায়েত দান করো। আর যাই হোক, এই দেখুন অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে আসছি আমরা। এখানে নদীর পাড়ে, এখানে নদীর পাড়ে বসে চা বা কফি খেলে যতই মন খারাপ থাকুক না কেন তার মনটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে। আর এখানে লাইটগুলো মনে হচ্ছিল ভিতরে আগুন জ্বলতেছে, আর গাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আর বাবু তো এই জায়গাটা অনেক পছন্দ করে। আর এখানে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ওখান থেকে টুকটাক কিছু নাস্তা করে তারপরে যে চলে আসছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।